বললো যে গাড়িতে আরো 3-4 হাজার টাকা খরচা আছে, সার্ভিসিং করতে লাগবে। অ্যান্টেনা ম্যান্টেনা গাড়ি যাচ্ছে, দেখো গাইস। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি আমি বাড়ির থেকেই। এখন যাচ্ছি আমি একটু গাড়ি ঠিক করাইতে, আর আমার সাথে যাবে ভাইস্তা। তো যার জন্য আর কি এখন ভাইস্তাকে নিতে যাচ্ছি। ভাইস্তা বাড়িতে আছে। গাড়িটার আমার ব্রেক ফেল হয়ে গেছে, সেই ব্রেক ফেল আর কি ঠিক করাতে যাচ্ছি। আর অনেক কিছু সমস্যা আছে গাড়িতে, সেগুলো আর কি চেক আপ করাতে যাচ্ছি। তো চলো এখন ভাইস্তাকে আগে উঠাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। ভাইস্তা চলে আসলো। আর দিনের বেলা মানে সকাল টাইমে একটু বেশি রোদ্রু ছিল, যার জন্য এখন একটু রোদ্রুটা কমছে। 3টা বাজে এখন, এই সময় যাচ্ছি আর কি এখন আমরা গাড়ি ঠিক করাইতে। তো চলো এখন রাস্তাঘাটের ভিউ দেখতে দেখতে তারপরে যেখানে যাচ্ছি আগে গাড়ির দোকানে যাই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর কি গ্যারেজে ঢুকায়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এখন আমরা চলে আসলাম। এখন আগে পার্সটা নিয়ে আসলাম, দেখো রয়্যাল এনফিল্ডের অরিজিনাল পার্স। এটা দিয়ে এখন আমি পিছনের ডিসপ্যাডে আর কি লাগাবে, মিস্ত্রিকে বলি। ডিসপ্যাডটা আমার পুরো ক্ষয় হয়ে গেছে, দেখো চিপকায় গেছে জায়গাটা, দেখতে পাচ্ছ তোমরা, চিপকায় গেছে। এতক্ষণই ফাঁকা থাকে, সেখানে চিপকায় গেছে। আমার গাড়িতে অনেক কাজকুজ বাকি আছে, যেগুলা টাকা পয়সার অভাবে করাচ্ছি না, এখন কিছুদিন পরে গিয়ে করাবো। এটা হলো পুরানটা, কতখানি মানে পুরো ক্ষয় হয়ে গেছে, ড্যামেজ। আর এটা হলো নতুনটা, দেখো কতখানি থাকে, মানে ঠিক মতো খেয়াল না করলে যা হয়। ঠিক আছে, লাগাও। মানে এতটা ব্রেক ইউজ হয়েছে পিছনেরটা, দেখতেই পাচ্ছ ভাই, সব একবারে চুইসে মুইসে খায় শেষ হয়ে গেছে। তাও তো কপাল ভালো সেদিনকে আর কি বুঝা গেছে আওয়াজে, নালে পারে গেছিল। প্লেট ক্ষয় হইলে পরে আবার বেশি খরচা হয়ে যেত, একবারে 2,500-3,000 টাকা, এমনি 250 টাকায় কাম চালটা ইচ্ছে এখানে। এখন দেখা যাক তারপরে কি বলে। গাড়িতে একটু একটু চেকও করাবো, কি কি হয়েছে না হয়েছে, সেগুলো আমি পরে চেক করে নিয়ে পরে তোমাদেরকে বলবো। A few moments later. এখন আমরা গাড়ির কাজটা কমপ্লিট করে নিয়ে এখানে লাইভ ট্রায়াল মেরে দেখছিলাম, যেহেতু ব্রেকের ব্যাপার আর কি। তো আমাকে বলে দিল যে শুরুতে একটু ব্রেকটা কম লাগবে, যেহেতু নতুন নতুন ডিসপ্যাডটা লাগানি হলো, তাই জন্য আর কি আমি চালিয়ে জাস্ট দেখছিলাম, তারপরে যা হয় শোনো খালি। এখন জাস্ট খালি আমরা ডিসপ্যাডটা চেঞ্জ করলাম। বললো যে গাড়িতে আরো 3-4 হাজার টাকা খরচা আছে, সার্ভিসিং করতে লাগবে, এইসব ওইসব করতে হবে, অনেক কিছু মোবাইলও চেঞ্জ করতে লাগবে, অনেক কাজ বাকি আছে, যেগুলো আমি কিছুদিন পরে করব। কারণ কি এখন টাকা পয়সার একটু সমস্যা চলতেছে, ওর জন্য আর কি এখন চেঞ্জ করাবো না। এখন শুধু ব্রেকটা যেহেতু ফেল হয়েছিল, সেই ব্রেক ফেলের জন্য আর কি ডিসপ্যাডটা লাগাই নিলাম। তো এখন দেখা যাক কতদিন চালাই, মানে চলে আর কি। কারণ কি এমনি ঠিকই আছে সব কিছু, শুধু মোবাইলটা চেঞ্জ করতে লাগবে আর একটু সার্ভিসিং করতে হবে, যেটা আর কি একটু টাইম নিয়ে করা যাবে। কারণ কি সেটা এমার্জেন্সি না, যেটা আর কি মেন আমাদের ব্রেকটা এমার্জেন্সি ছিল, সেই জন্য আগে ব্রেকটা আমি কমপ্লিট করে নিলাম। তো এখন যাই রাস্তা দিয়ে, বাড়িতে যাব এখন, তাই না রাস্তা? এখন আমরা বাড়িতে যাই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা যদি আমার ফেসবুক পেজটা ফলো না করে থাকো, তো আমার ফেসবুক পেজটা ফলো করতে পারো, সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল আছে, যেটা তোমরা ফলো করলে পারে। আমার যে ব্লগের যে নতুন নতুন আর কি যেগুলো ব্লগ আমি ছাড়ি, সবার প্রথমে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আগে চলে যায়, যেটা আমার লিঙ্কে আমার পায়ে যাবার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেটার থেকে তোমরা ফলো করে নিও, তাহলে পরে তোমরা প্রথমে আর কি দেখতে পারবা। তো চলো এখন পরে কথা হচ্ছে। পেট্রোল পাম্পে যাচ্ছি স্যার, পেট্রোল পাম্পে। ভাই বলে ভাই হ্যাঁ, পেট্রোল পাম্পে যাবো না আমরা? হ্যাঁ, সিএম আসবে তাই কি হয়েছে, আমরা কি পেট্রোল ভরবো না? আমরা পাবলিক না?
তেল ভরবো না আমরা, তেলের দ্বারা আমার সংসার চলে, মানে আমার গাড়ি চলে, সংসার না, তেলের দ্বারা আমার গাড়ি চলে, এই গাড়ির দ্বারা আমি ঘুরতে পারি রাস্তাঘাট দিয়ে, তাই না? প্রধান কি বলে, মুখ্যমন্ত্রী আসবে তো আসবে, আমি কি তেল ভরবো না? এটা কোনোদিন হয়? আমি আগে তেলটা ভরে নেই, আমাকে আটকাবে, এগুলো কোনো সিস্টেম হইলো? আমরাও পাবলিক, উনিও পাবলিক, উনি মুখ্যমন্ত্রী, আমরা আম জনতা, এটা এখন আমরা তেল ভরি। কিছুক্ষণ আগে জাস্ট আমি গাড়িটা ঠিক করে আনলাম, আর ঠিক করার পরে আমি ভাবলাম না গাড়িটা একটু ফিউল আপ করে নিই। তারপরে গাড়িতে তেল ভরার পরে আমাদের সাথে যা যা হইলো সেই সিনটা খালি দেখো। তেল ভরতে আসছিলাম, ওদিক দিয়ে টুক করে আবার চলে যাব এখন। হ্যাঁ গাইস, আমাদের সিএম আসবে, যার জন্য এই রাস্তাটা ব্লক আছে, ওর জন্য আমাদেরকে বললো কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তারপরে সিএম যাক, তারপরে তোমরা যাও, কারণ কি না হলে এবার আমাদের ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। যার জন্য এখন আমরা এখানে একটু দাঁড়াবো, দাঁড়ায় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখবো, দেখার পরে তারপরে যাব আমরা বাড়ির থেকে। কারণ সিএম এর প্রোটোকল দেখাচ্ছি আমরা, সিএম এর প্রোটোকল কিরকম গাড়ি বাড়ি আসে, কিরকম রোলা জমে, সেগুলাও তোমাদেরকে দেখাচ্ছি। তবে একটা গাড়ি গেল, ওয়াও সেই লাগছে। কেবল তো শুধু আরো গাড়ি আসবে এখানে, এই যে আরো গাড়ি, সিএম এর কনভে, এটা রোলাই রোলা। ও বাহ, অ্যান্টেনা ম্যান্টেনা গাড়ি যাচ্ছে, দেখো গাইস, এই দেখো, ও বাহ। অনেক গাড়ি যাচ্ছে, অনেক গাড়ি যাচ্ছে, এরকম কনভে হওয়া চাই। রোলা কতগুলা গাড়ি, না হইলেও 50-70টা গাড়ি গেল। হ্যাঁ, এখনো মুখ্যমন্ত্রী আমাদের গেলই না, তার আগেই এত লোক যাচ্ছে গাড়ি নিয়ে। এই দেখ, এখন আরো যাচ্ছে লোক। এই রাস্তা, আর রোডটা গাইস খালি করে দিছে, দেখো পুরা রোড খালি, যেহেতু উনি আসবে তার জন্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা জানি না, কিন্তু একটা গাড়িতে করে ফরচুনার করে বেড়ে গেল। যাই হোক, সেই ফরচুনারটা আমরা খেয়াল করি নাই, কিন্তু তোমরা যে আর কি খেয়াল করছো সেটা আমরা কমেন্টে জানাই দিও। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, কারণ কি যে কনভেটা আর কি ছিল, এতগুলা গাড়ি, সবাই আর কি মানে কেউ বুঝতেই পারবে না, ধারণাই করতে পারবে না যে কোনটাতে গেল। আমরা তো দেখতেই পারলাম না কোনটাতে গেল, আমরা দেখার জন্য আর কি দাঁড়াইছিলাম। কিন্তু মজা লাগলো, এতগুলা গাড়ি একসাথে গেল, ও ভাই সেই লাগলো না? একদিন আমাদের অ্যান্টেনা ম্যান্টেনা আলা গাড়ি গেল, সেই লাগলো। তো চলো, হ্যাঁ ওইটা নেটওয়ার্ক জ্যামার, হ্যাঁ সিগন্যাল জ্যামার। তো এখন আমরা চলো বাড়িতে যাই, কিন্তু মজা পাইলাম। এখন আমরা পেট্রোল পাম্প থেকে বেরায় চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ কি দেখো, কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছিল আমাদের শিলিগুড়িতে, তিনি আজকে যাচ্ছে আমাদের মিরিকে। কিছুদিন আগে আমাদের যেহেতু উত্তরবঙ্গে বন্যা হলো, সেটা তো তোমরা নিউজে দেখেছোই আশা করি, সেই জন্য আর কি সব জায়গা আর কি দেখে নিয়ে পরিদর্শন করতে যাচ্ছে, সব দেখে নিয়ে আর কি বিচার করবে কি হবে না হবে, কতদিনের রাস্তাঘাট, যার জন্য আজকে পুরো সব জায়গাতেই মানে জাম করে রাখছে, বন্ধ করে রাখছে। আজকে যেহেতু সব জায়গায় আর কি যাবে আমাদের, সেই জন্য আর কি সব জায়গা বন্ধ আছে, সব জায়গা আর কি ঘুরে ঘুরে দেখবে কোথায় কতটা ক্ষয়গ্রস্ত হলো। আর কিছুদিন আগে যে আমাদের হলো আর কি বন্যা, মানে আমাদের উত্তরবঙ্গে এইবার প্রথম, তাই না বাচ্চা? একবার হয়েছিল কিছুদিন আগে সিকিমে, কিন্তু সেটা শুধু সিকিমেই ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এতটা এফেক্ট পড়েনি। কারণ কি এইটা কিছুদিন আগে যেটা হলো সেটা মানে এতটা এফেক্ট পড়ছে, বেশিরভাগ মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে, সেই জন্য আর কি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমরা তো নিউজে দেখেছোই আশা করি,
সেই জন্য আর কি আমরাও এখানে একটু দাঁড়াতে লাগলো, কারণ কি আমাদের সিএম যেহেতু গেল মিরিকে, ওনার একটা ফটোগুলো আছে, সেটার জন্য আর কি আমরা সবাই একটু অপেক্ষা করলাম আর কি। পেট্রোল পাম্পে দেখলাই কতগুলা গাড়ি গেল। তো এখন আমরা বাড়িতে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। কনভে দেখে মজা পাই। হ্যাঁ, কনভে দেখে মজা পাইলাম। রোলা হোক তো এরকম, সিএম এর মতো রোলা চাই, ক্ষমতাশালী। কিছুক্ষণ আগে আমাদের সিএম আর কি এখানেই ছিল, উত্তরকন্যাতে, দেখতেই পারলা। এখান থেকেই আমাদের গেল আর কি মিরিকে। আর আমাদের উত্তরকন্যা আর কি এখানে হলো আর কি আমাদের যখনকার আসে শিলিগুড়িতে, তখনকার আর কি এখানে থাকে সব সময়, রেস্ট করে এখানে। হঠাৎ বিঠাৎ প্রোগ্রাম থাকলে, কোনো মিটিং থাকলে এখানে ওয়েটিং, মানে এখানে ওনার বাড়ি বলা যায় না, এখানে আর কি থাকে, সেকেন্ড হোম বলা চলে। তো এখন আমরা বাড়িতে যাই। আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কিরকম ভিড়ভাড়টা আছে। চারি সাইডে পুলিশ, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এখানে ছিল সেই জন্য আর কি চারি সাইডটা আর কি কভার করেছিল, সব জায়গাতে আর কি পুলিশ, আরপিএফ, মানে বুঝতেই পারছো এত সুন্দর একটা বিষয় আর কি। কত সুন্দর মুখ্যমন্ত্রী আসছে শিলিগুড়িতে, তারপরে আবার মিরিকে গেল। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় আর কি আমার এটা লাগলো যে উত্তরবঙ্গে যে বন্যাটা হলো না এবার, প্রচন্ড মানে এত ক্ষতিগ্রস্ত হয়েছে না বলার বাইরে। তোমরা তো আশা করি নিউজে দেখছোই, যারা যারা দেখোনি তারা আবার একটু দেখে নিও। আশা করি সবাই দেখছো, সবাই শুনছো হয়তো, কিন্তু প্রচন্ড ক্ষতি হয়েছে। সেটার জন্য সবাই আমরা প্রে করছি ভগবানের কাছে, যাতে তাড়াতাড়ি করে আর কি সবাই সুস্থ হয়ে যায়, যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার জন্য সবাই আর কি প্রে করছি। তোমরাও আশা করি প্রে করছো, যারা যারা প্রে করোনি তারা আবার একটু প্রে করে দিও ভগবানের কাছে, উত্তরবঙ্গ যেন ঠিক হয়ে যায় আগের মতো নর্মাল। এখন আমরা বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। আগে ভাইস্তাকে নামাবো, তারপর আমিও বাড়িতে চলে যাব। যা তাহলে। তো গাইস এখন চলে আসলাম ভাইস্তার বাড়ির সামনে। তাই সন্ধ্যাবেলাতে রেডি হয়ে থাকিস? হ্যাঁ, ঠিক আছে। তো এখন ভাইস্তাকে নামাই দিলাম, সন্ধ্যাবেলা আমরা চা খাইতে যাব, তখন আমি বাড়িতে চলে যাই। এখন আমি চলে আসলাম বাড়িতে, আর গাড়ি গুড়ি ঠিক করে আসলাম, মানে সব কিছু তো ঠিক করি নাই, শুধু ব্রেক ফেল হয়েছিল, যেটা ব্রেক ফেলটা ঠিক করে আসলাম, যেহেতু অনেক টাকা লাগবে টোটাল ঠিক করাতে, যার জন্য কিছুদিন পরে ঠিক করাবো। আর গাইস বলো চাই না বলো, আমার মুখ্যমন্ত্রীর আর কি রোলাটা দেখে মজা লাগলো। কি সুন্দর কতগুলা গাড়ি একসাথে গেল, মানে এরকম একটা ব্যাপার সেই লাগে এই জিনিসটা। তো এখন আমি একটু ফ্রেশ হই, তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ কি সন্ধ্যাবেলা যাব আমরা একটু চা খাইতে, আমি আর ভাইস্তা। তো চলো পরে কথা হচ্ছে। 2 hours later. এখন আমি রেডি হয়ে গেলাম, আর এখন রাত হয়ে গেছে। সন্ধ্যাবেলা ভাবছিলাম যাব, ভাইস্তা গেছিলো একটু ওই, এখন কালী পূজা কিছুদিন বাকি, সেই জন্য আর কি, মানে সামনেই এক সপ্তাহ আর কি আছে কালী পূজা। তো সেই জন্য আর কি ভাইস্তা গেছিলো একটু ওই চান্দা বান্দা কাটতে, ভাইস্তাদের পাশের মোড়ে আর কি পূজা হচ্ছিল, সেই জন্য চান্দা বান্দা কাটতে গেছিলো। সেই জন্য আর কি আমার দেরি হচ্ছে যাইতে। ও বললো যে আমি আসিনি তারপরে যাব। ও যেহেতু এখন আসলো, আর এখন বাজে 9টা। তো চলো এখন ভাইস্তাকে নেই, তারপরে কথা হচ্ছে। 1 eternity later. এখন আমরা চলে আসলাম সবাই মিলে চা খাওয়ার জন্য, আর আমার সাথে কে কে আসছে সেটা দেখাচ্ছি। আমি রাকেশকে উঠে আনছি বাড়ির থেকে, এই মালটার কোনো আসার কোনো খবর ছিল না। আর এই যে ভাইস্তা তো আসছে। সন্টু, আরেকজন কই গেল? আরেকজন ওই যে ওদিকে গেছে। আমরা এখানে 5 জন আসছি দেখলাই। এই যে আরেকজন চলে আসছে, দেখো আমাদের দীপ ভাই। চাটা অর্ডার করো ওখান থেকে। এখন আমরা এখান থেকে চাচু খাই, যা না নিয়ে। এখন আমরা চাচু খাই, তারপরে চাটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি। না তুই খা জল, একটু হাই বলে দে আমার পাবলিককে, দর্শককে। সন্টু হাই করে দে, তুই হাই করে দে। হ্যালো, আমার ভাইস্তা তো ওদিকে গেছে, ভাইস্তা হাই করে দে ওখান থেকে। হাই ভাই সব করে দিচ্ছে। আগে চাটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন আমরা চা নিয়ে রেডি করে নিলাম খাওয়ার জন্য। আরেকটা কই গেল? আরেকটা নিয়ে চলে গেছে, ওই আরেকটা ওদিকে চলে গেছে। যাই হোক, এখন আমরা এখানে চাটা খাই। ধোয়া বেরাচ্ছে দেখো, আর দেখো নদীর পাশ। এখন আমি বলি সবাইকে, তোমরা যারা যারা একটু টাইম স্পেন্ড করতে চাও বন্ধুদের সাথে কিংবা প্রিয় মানুষের সাথে, তাহলে পারে এই জায়গাটাতে আর কি আসো। দেখো এখানে সবাই আড্ডা মারে, সবাই ক্যানেলের পাশে, ঠান্ডা আবহাওয়া।
তো এখন আমাদের চা খাওয়া হয়ে গেল, এখন আমরা বেরায় পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ওদিকে ভাইস্তা আছে, এদিকে আমার সাথে আছে রাকেশ। এখন আমরা যাচ্ছি একটু বাড়ি যাওয়ার জন্য, ভাবছিলাম যাব, কিন্তু এখন দেখি একটু কই যাই, যদি বাড়িতে যাই তারপরে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখন আমি আড্ডা উড্ডা মেরে চলে আসলাম, চা খাই ডাইরেক্ট একটু গেছিলাম এক জায়গায়, আড্ডা উড্ডা মারলাম, তখন আমি বাড়িতে চলে আসলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, টাটা।